শীতকাল মানেই বিভিন্ন রকম মজার মজার সবজির সমারোহ। শীতের সব সবজি আমার কাছে অনেক ভালো লাগে, তার মধ্যে ফুলকপি বেস্ট। আজকে আপনাদের সাথে ফুলকপি দিয়ে মাছ রান্নার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কম বেশি হয়তো সবাই আমরা পারি, তারপরেও আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি আজকের রেসিপি। একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি 2টা আলু, আর এখানে নিয়েছি 5 পিস মাছ। এই মাছটা দিয়ে আমি আজকে ফুলকপি রান্না করব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ফুলকপি আলুগুলো। ফুলকপিটা রান্নার আগে ভালো মতো ভেজে নিতে হবে। ফুলকপি ভেজে নিলে ফুলকপি থেকে খুব ভালো একটা স্মেল আসে, আর না ভাজলে আমার কাছে মনে হয় একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে। এই জন্য আমি ভেজেই রান্না করি। এরপরে দিয়ে দিচ্ছি লবণ হলুদের সাথে ফুলকপিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম রেখে একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে ফুলকপি নিচে পোড়া লাগবে, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি। আমার ফুলকপি ভাজা শেষ। এবার আমি ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আপুরা, আপনারা কে কীভাবে ফুলকপি দিয়ে মাছ রান্না করেন কমেন্টে জানাবেন। ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নিয়ে আমি আবার বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো ধুয়ে আমি মরিচ লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলো উল্টিয়ে অপর পাশটাও ভালো মতো ভেজে নিচ্ছি। ফুলকপি আমার খেতেও যতটা ভালো লাগে, এটা রান্না করতেও আমার অনেক বেশি ভালো লাগে। তবে এই ফুলকপি রান্না নিয়ে আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। যাই হোক, আমার মাছগুলো ভাজা শেষ। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমি এই রান্নাটা শিখেছি আমার মায়ের কাছে। আমার মাকে দেখতাম এইভাবে ফুলকপি দিয়ে মাছ রান্না করতেন। কড়াই থেকে আমি মাছগুলো সব তুলে নিয়ে সেম কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরা। এবার জিরাটাও কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ ও 1 চামচ পরিমাণ গুঁড়া মরিচ। ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর আমি সব মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি না দিলে মশলাগুলো পুড়ে যাবে। পানি দিয়ে আমি আরও কিছু সময় ধরে কষিয়ে নিচ্ছি। আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। আমার মশলা কষানো শেষ। এবার আমি ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ফুলকপিগুলো কষিয়ে নিচ্ছি। আরও কিছু সময় নিয়ে আমি মশলার সাথে ফুলকপি আলু কষিয়ে নিচ্ছি। ফুলকপি আলু কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে ফুলকপি সিদ্ধ হয়ে যাবে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এবার আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটি তুলে নিয়ে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আরও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে ফুলকপিটাও সিদ্ধ হয়ে যাবে, আর বাড়তি যে পানিটা রয়েছে এটাও শুকিয়ে আসবে। ফুলকপি সিদ্ধ হতে এমনিতেও খুব বেশি সময় লাগে না, অনেক অল্প সময়ে হয়ে যায়। এবার আমি ঢাকনাটি তুলে নিচ্ছি। আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে। ঝোলটা আমি একদমই শুকিয়ে ফেলবো না, হালকা ঝোল রাখবো, কারণ ফুলকপির সাথে ঝোলটা অনেক বেশি ভালো লাগে। এবার আমি চুলাটি বন্ধ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমার রান্নাটি কমপ্লিট। এই ছিল আমার আজকের রেসিপি, ফুলকপি দিয়ে মাছের ঝোল। কেমন লেগেছে আমার রেসিপিটি কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটি কমেন্টে আমি অনেক বেশি উৎসাহ পাই। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।